হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক, অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং কিছু প্রশ্ন এবং তার উত্তর তুলে ধরার চেষ্টা করব। আশা করছি খুবই স্পেশাল এবং দূরদূরান্ত একটি ভিডিও হতে চলেছে। আপনারা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। দূরদর্শন যে নতুন ওয়েবসাইটগুলো সেগুলো কিন্তু আসছে। তো আশা করি আগের পার্টের মতো কিন্তু এবারও সেই বুধবার করে সেই ওয়েবসাইটগুলো আসবে। কারণ কি কোনো একটা লিঙ্কেজ রয়েছে যে বা মিসক্রেস রয়েছে সেজন্য কিন্তু রবিবার করে ওয়েবসাইট আসছে। তারপরে বলব যে নেক্সট পয়েন্ট হচ্ছে যে ও কানেক্টের যে এক্সটেনশন অর্থাৎ ও কানেক্টের এক্সটেনশন যেটা সেটা কিন্তু আমাদের শেষ দেখাচ্ছে সেটা কিন্তু 1st মে অর্থাৎ মে মাসের ১ তারিখের আমাদের ও কানেক্টের যে এক্সটেনশন রয়েছে সেটা কিন্তু শেষ হতে যাচ্ছে। তো অনেকে প্রশ্ন করছেন যে এই এক্সটেনশন এটাই কি শেষ নাকি নতুন করে আবার এক্সটেনশন দেওয়া হবে? তো দেখুন সেটা নিয়ে কথা বলবো অবশ্যই। তো এক্সটেনশন হলে হতেও পারে। কেননা স্যার বলেছেন যে এপ্রিলের শেষের দিকে গুড নিউজ আসতে পারে। অর্থাৎ যদি সবকিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে বলবো যে 15 মে অর্থাৎ হলো আপনার 15 মের কথা কিন্তু বলা হয়েছে। তো আমরা নতুন করে কোনো গুড নিউজ এখনো পর্যন্ত পাইনি যেহেতু উইকের ফার্স্ট অর্থাৎ প্রথম দিন। তার মানে হচ্ছে যে দারুণ একটা সপ্তাহ হতে চলেছে। তার কারণ কি এই সপ্তাহে অনেক কিছু গুড নিউজ পেতে চলেছি ইনশাল্লাহ। এবং প্রত্যেকেই প্যাসেজ এবং বিশ্বাস নিয়ে থাকুন। ধৈর্য হচ্ছে মহতের গুণ এবং ধৈর্যের পরীক্ষাটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। ধৈর্য আমাদের ধরতে হবে। ধৈর্যের পরেই কিন্তু ভালো একটা কিছু ফল পাওয়া যায় এবং ঘটে। তো অবশ্যই সেটা নিয়ে এক্সাইটেড হব আমরা। এবং আমাদের যারা লিডার রয়েছেন তারা কিন্তু অলরেডি কথা বলেছেন এবং গতকালকে টিম চ্যাম্পিয়নের একটি প্রাইম ডিসকাশনের কিছু পয়েন্ট আপনাদের সাথে তুলে ধরবো এবং সেখানে প্রাইম ডিসকাশন যেটা হয়েছে আমাদের ওয়েল্ডারদের অনেকেই ছিলেন। গুশমিন্দা দিলেন স্যার ছিলেন, নিরাজ দালবি স্যার ছিলেন এবং মুকুন্দ স্যার এবং ধীরেন স্যার ছিলেন, মাজেদ স্যার ছিলেন। এছাড়াও আরও তারেক তানভীর স্যারও সেখানে কিন্তু ইনভলভ ছিলেন এবং গুশমিন্দা স্যার কিন্তু খুব অসাধারণ কিছু পয়েন্ট নিয়ে কিন্তু উনি ডিসকাশন করেছেন এবং সেই পয়েন্টগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এবং ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে আমরা সেপ্টেম্বর মাস থেকে অর্থাৎ ২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকে আমরা প্যাকেজ বাই করেছি ও কানেক্টের। কিন্তু ওই সময় থেকে এই সময় পর্যন্ত আমরা আমাদের ওয়ালেটে এখন পর্যন্ত ইনকাম পেয়ে যাব এবং ব্যাংকে ট্রান্সফার করতে পারবো বা সেই ইনকামটাকে আমরা এনজয় করতে পারবো এরকম একটা বিশ্বাস এবং সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছিল। বাট সেপ্টেম্বর মাস থেকে এখন পর্যন্ত আমরা কোনো ব্যাংক অ্যাকাউন্টে বা ওয়ালেটে আমরা কিন্তু কোনো ইনকাম পাইনি বা নিতে পারিনি এবং ওয়ালেটে শো করছে বাট আমরা সেটাকে উইথড্র করতে পারিনি। কেন হয়নি সেটা কিন্তু তিনি বলেছেন আমাদেরকে। পেমেন্ট প্রসেসরের কিছু মিসেস বা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, সেটার জন্য আমরা কিন্তু পারিনি। অর্থাৎ আজকে প্রায় 8 মান্থ হয়ে গেল। তা পেমেন্ট প্রসেসের যে মিসেসটা ছিল সেটা হচ্ছে যে আমাদের ধীরে, ধীরে ক্লিয়ার করা হচ্ছে এবং এটা স্যার লাস্টে গ্রো আপলি আমাদেরকে বলেছেন। অর্থাৎ গো আফ্রিকার যে ওয়েবিনার হয়েছে সেখানে কিন্তু স্যার বলেছিলেন যে 50টা স্টেপের ভিতরে অর্থাৎ 50টা স্টেপের ভিতরে 47টা স্টেপ পেমেন্ট প্রসেসর কমপ্লিট হয়ে গিয়েছে। তার মধ্যে 3টা যে স্টেপ অলরেডি বাকি রয়েছে এবং ওই 3টা স্টেপ অলরেডি খুব কুইকলি কমপ্লিট হয়ে যাবে এবং সেখান থেকেই আমরা কিন্তু তারপরে কিন্তু ওই 3টা স্টেপ ক্লিয়ার হয়ে গেলে আমাদের যে পেন্ডিং উইথড্রলগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা ব্যাংক অ্যাকাউন্টে পাবো। এবং এটাও তিনি বলেছেন যে যতক্ষণ না আমরা পেন্ডিং উইথড্রলটা দিচ্ছি না ততক্ষণ না পর্যন্ত কিন্তু আমাদের এই আমরা কোনো নতুন প্যাকেজ বা অ্যানাউন্সমেন্ট করব না। অর্থাৎ এবং ওই ও কানেক্টের বা আদার্স কোনো প্রোডাক্টের অর্থাৎ প্যাকেজ বাই করা লাগবে না। সেটা কালকে ঘোষণা দিলেন স্যার দারুণভাবে প্রাইম ডিসকাশনে আমাদেরকে সুন্দর করে বলেছেন। আর লেট হওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে যে আমাদের 3টা যে স্টেপ বাকি রয়েছে এটা 47টা স্টেপের ভিতরে 3টা স্টেপ হতে খুব বেশি দেরি হবে না। এটা 10 থেকে 15 দিনের ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে এবং তারপরেই কিন্তু আমাদের এখানে একটা গুড নিউজ আসার পসিবিলিটি রয়েছে এবং আমাদের উইথড্রলটা নিতে পারবো ইনশাল্লাহ। সেটা খুব কাছাকাছি এবং তিনি বলেছেন লেট হওয়ার কারণ তারপরে আমাদের যে লিডার নীরাজ স্যার রয়েছেন তিনি বলেছেন ক্যাটমো মডেল এবং ক্যাটমো নিয়ে কথা বলেছিলেন। অটোমেশনে আমাদের বিজনেস রান হচ্ছে এবং আমাদের অটোমেশনের যে একটা বিজনেস রান হয়েছে, বিজনেস যেহেতু স্টার্ট হয়েছে বা চলতেছে সেটার মাধ্যমে কিন্তু আমাদের ওয়ালেটে ইনকামও আসবে খুব দ্রুত। ঘোষমিতা দিলেন স্যার বলছেন দারুণভাবে এবং
পার মিনিটে বা সেকেন্ডে আমাদের কিন্তু ঘন্টাতে কিন্তু আমাদের এখানে ইনকাম আসার শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। এরকম একটা মডেল অলরেডি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এরকম একটা বিজনেস মডেল অলরেডি অনপ্যাসিভ তৈরি করে রেখেছে। হিউম্যান আপলিফ্ট নিয়েও অনেক কিছু কথা প্রাইম ডিসকাশনের মধ্যে তুলে ধরা হয়েছিল এবং গোস্মিন্দা স্যারও সে কথা বলেছেন যে অনপ্যাসিভের যে মডেল সেটা হচ্ছে হিউম্যানিটি আপডেট হবে এই অটোমেশনের মাধ্যমে ইনশাল্লাহ। অর্থাৎ অটোমেশনে আমাদের ইনকাম জেনারেট হবে, বিজনেস রান হবে, কাস্টমার আসবে, অটোমেশনের মাধ্যমে প্রোডাক্ট সেলিং হবে। সবকিছুই দ্যাট ইজ ক্যাটমো মডেল। এবং এই ক্যাটমো মডেলের মাধ্যমে হোক আমাদের বিজনেস রান হবে, তখন কিন্তু আমাদের ইনকামও কিন্তু অটোমেশনের আসা স্টার্ট হয়ে যাবে ইনশাল্লাহ। এবং তার সাথে সাথে আরো একটি কথা বলেছেন তানভীর স্যার, বলেছেন আফ্রিকানদের নিয়ে যে একটা দারুণ একটা মেসেজ তিনি দিয়েছিলেন যে আজকে আপডেট সেকশনে দিয়েছেন ব্যাক অফিসে, সেটাও পড়ে নিতে বলেছেন। এবং আফ্রিকান মানুষদেরকে নিয়ে বা পিছিয়ে পড়া যে মানুষ, তাদের জন্য কিন্তু বহুভাবে কিন্তু আমাদের অনপ্যাসিভ হেল্প করতে চলেছে ইনশাল্লাহ। সেই বিষয়গুলো নিয়েও তুলে ধরেছেন তারেক তানভীর স্যার, কিন্তু সেটাও তুলে ধরেছেন এবং সেই মেসেজগুলোও কিন্তু অবশ্যই ব্যাক অফিসে সেট করা আছে। আপনারা যে সেটাকে দেখে নেবেন এবং ব্যাক অফিস নিয়ে অবশ্যই দেখবেন আপডেট সেকশনে তারেক তানভীর স্যারের এই মেসেজগুলো সেখানে ইনভলভ করা রয়েছে আফ্রিকানদেরকে নিয়ে। তারপরে যেটা গোস্মিন্দা স্যার বলেছিলেন যে ডেবিট কার্ড নিয়ে আমাদের অলরেডি ইন্ডিয়ানদের যে ডেবিট কার্ডের যে একটা বিষয় রয়েছে, সেটা কিন্তু অলরেডি আমাদের ডেবিট কার্ডের মাধ্যমে ইন্ডিয়াতে যে প্রসেসিংটা রয়েছে সেটা নিয়েও নেট ব্যাংকিং এর মাধ্যমে অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে এবং সেটা নিয়েও ব্যাক হ্যান্ডে হিউজ পরিমাণ কাজ চলছে। তো ব্যাক হ্যান্ডে যে কাজগুলো চলছে ওই কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে, জাস্ট সময়ের অপেক্ষা, একটু জাস্ট পেসেজ নিয়ে এবং প্রসার হবে ইনশাল্লাহ। খুব কুইকলি আমাদের এটা আসতে চলেছে এবং পেমেন্ট পাওয়ার যে একটা কাছাকাছি জায়গা আছে ইনশাল্লাহ, সেটা খুব আর্লি বার্থ। এবং দিনেশ স্যারও বলেছেন যে জাস্ট পেশেন্স, অর্থাৎ পেশেন্স রাখতে হবে এবং বড় একটা পরীক্ষার মধ্যে আমরা পড়ে গেছি। সেই পরীক্ষার ফলটা আমরা খুব রিসেন্টলি পেতে চলেছি। প্যাসেজ নিয়ে যেহেতু আসি, তা অবশ্যই তার ফল আমরা এখান থেকে খুব কুইকলি পাবো। আর হয়তোবা 10 দিন বা 20 দিন লাগতে পারে ইনশাল্লাহ। এরপরে একটা অনেক কিছুই পরিবর্তন ঘটতে চলেছে। তো সেই জায়গাটা আমাদের অলরেডি তৈরি হয়ে গিয়েছে, তার কাছাকাছি রয়েছি আমরা। তো সকলে আপনারা রেডি থাকুন এবং বিশ্বাস রাখুন, আপডেট সেকশনের সাথে ইনভলভ থাকার চেষ্টা করুন এবং আমাদের ব্যাক অফিসে যে আপডেটগুলো আসে সেগুলো ফলো করতে থাকুন এবং বাংলায় সবকিছু আপডেট পাওয়ার জন্য অনপ্যাসিভ টেকনোলজি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সর্বদা আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।